ছাপ বাদাম দেখেছো 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 দুষ্টু এক্ষুনি উঠলো 10টা 20 সবাই বাদাম। হ্যাঁ দুতু এখানে পিসা হচ্ছে ডাল, আমাকে ডালের বড়া হবে, ডালের বড়া ওই জন্য ডাল পিসছে। আমি একে এখন ফ্রেশ করাবো, খাওয়াবো। আমি উঠে গেছিলাম অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া হয়ে গেছে। একে এবার ফ্রেশ করাবো, খাওয়াবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটি নতুন ব্লগ শুরু করলাম। কালকে রাতে যা বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সেইরাম মেঘ পেকেছে, বিশাল বিদ্যুৎ চমকেছে। সকালে উঠে দেখছি রোদ উঠেছে, দেখি কী হয়। ঠিক আছে, মেয়েটাকে এখন ফ্রেশ করে। 11:15 আমার সমস্ত ডাস্টিং হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। আর এইটা খেয়েছে শুধু 4টে বাদাম, কিচ্ছু খায়নি। তার কারণ হচ্ছে তার ঘাড়ে খ্যাচকা ব্যথা লেগেছে। বলিনি লাগিয়ে দিলাম, কিছু খেতে চাইছে না, শুধু 4টে বাদাম খেলো আর ওই একটা ক্যাডবেরি নিয়ে শুয়ে রয়েছে। শুয়ে থাকো, দেখবে ঠিক হয়ে যাবে। আর আমি ওই যে তেল চিরুনি নিয়েছি, মাথায় তেল দেবো, শ্যাম্পু করবো না কিন্তু তেল দেবো। মাথাটা ভীষণ জট পেকেছে, অস্বস্তি লাগছে, আরও ওই জন্য মাথা ব্যথা করছে। একটু তেল দিয়ে মাথাটাকে ঠান্ডা করে শুয়ে থাক, তারপরে এসে ক্যাডবেরিটা খুলে দেবো, খাবে। ওদিকে রান্না বান্না হচ্ছে। ঘুম থেকে উঠে থেকেই বলছে ব্যথা ব্যথা। আমি তো বলিনি লাগিয়ে দিলাম, বাবা গালিঙ্গিনির তেল লাগিয়ে দিল। এই খাঁচকা ব্যথা এখন কিচ্ছু করার নেই, থাকবে কিছু 2-1 দিন। ঠিক আছে, তেলটা দিয়ে আসি। 12:10 এই যে এই পটি করছে আর পাউন্টি খাচ্ছে। আমি তেল দিয়ে এলাম, বাবা কি বলবো তোমাদের, যদি দেখাতে পারতাম। ঠিক এতটা চুল, ঠিক এতটা এতটা, ঠিক যতটা দেখাচ্ছি ততটাই, কোনো বাড়িয়ে চালিয়ে দেখাচ্ছি। তেল তেল ছিল বলে হাত, তখন তো আর ওইসব ভিডিও ফোন করে ধরা যায় না। হাত এসে সাবান দিয়ে দিলাম, তবেই ফোন হাতে নিচ্ছে। ঠিক এতটা বেরিয়েছে চুল। তেল দিয়ে মাথাটা একটু হালকা লাগছে, মানুষ লাগছে না, তখন পাগল পাগল উত্থান লাগছে। আজকে না, কালকে শ্যাম্পু দেবো, তেল থাক মাথায়, কারণ বিছানার চাদর টাদর সব চেঞ্জ করবো। তেল লাগছে লাগুক, কালকে শ্যাম্পু করবো। খেয়ে নেই, পটি করুন। এই যে বড়া কিছু তুলে রাখা হয়েছে, খুব টেস্ট হয়েছে। একটা চাকলাম, 2টো খেলাম। এটা তরকারি হবে, বড়া আলুর তরকারি হবে, আর একটা ভাজি হয়েছে, আর কটা ভাজা রাখলাম যদি খায়। ওই যে বাসনগুলো মেজে দিলাম, মা গুছাচ্ছে। 1:15 রান্নাবান্না হয়ে গেছে। ওই বাসন মাজছিল, মা ঘর মুছছিল। আসলে মাসি নেই, ও বাসন মাজে, গেছে প্রত্যেক মাসে যায় হাসপাতালে চেক আপে। ওখানে গেছে তো কাজ কি করে থাকবে, কাজ না থাকলেও ঠিক করবে। তো মেয়েকে বাবা দেখছে ওই ঘরে, মা ঘর মুছে নিলাম, বাসন মেজে নিলাম, এবার স্নান করাবো। এই যে বলিনি লাগিয়েছিলাম। সব রেডি করি, তারপর গিয়ে ডেকে আনি। 2:10 আজকে হয়েছে ভাত, এই যে কটা বড়া, চিচিঙ্গে ভাজি, আর এই বড়া আলুর তরকারি। আমি এই স্নান করে এলাম, বাবুকে দিয়ে এসেছি বাবার ঘরে, নিয়ে আসি ও ঘর থেকে, তারপরে খাওয়াতে বসি। এই সন্ধ্যাবেলা কিচ্ছু খেলো না, ঘুম থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, কিছু খেলো না। এখন ওই ডাল বড়া মুখে মনে হয় ভালো লাগছে, খাচ্ছে। অনেক কিছু অপশান দিলাম, ম্যাগি, বাউলি, ওরিও, মুড়ি, কিচ্ছু খেলো না। মাখন রুটি, ওইটা খাচ্ছে। খাও। দাদু এনে দিল ফুচকা, তাও খেলো না, যে ফুচকা ভালোবাসে সেটাও খেলো না। আর অনেকটা ভালো আছে, এখন অনেকটা ভালো আছে, ঘুরে ঘুরে খাচ্ছে। বসে খাও। সকালে তো ভালো করে মুভ লাগিয়ে দিয়েছিলাম, তারপরে দুপুরবেলা না ওকে বালিশ ছাড়া ঘুম পাড়িয়েছি। বালিশ ছাড়া ঘুম, অনেক সময় না ঘুমানোর দোষে হয় বা ঘুমানোর দোষে ঠিকও হয়ে যায়। তো বালিশ ছাড়া ঘুম পাড়িয়েছি। সকালে যেরকম করছিল, এখন সেই অনুযায়ী অনেকটা দেখছি ব্যাটার আছে, অনেকটা ব্যাটার আছে। কদিন এখন বালিশ ছাড়া ঘুম পাড়াবে, ঠিক হয়ে যাবে, অনেকটা ব্যাটার আছে। হ্যাঁ, কোথায় করলো?
ওই জন্য বলছি বসে বসে খাও। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে পড়াতে বসবো, আবার যেন কমে যায় ভগবানের আশীর্বাদে, নাহলে কত অস্বস্তি লাগে না। বসে খাও মা, ঠিক আছে, পরে ফিরে আসছি। এই পড়া হলো, চলো এই হিচি করবে, হিচি করে ঘুরতে যাবে দুষ্টু। 10টা বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে দুষ্টুটা এখানে খেলা করছে। আর কালকে আর একটু পরে 5-10 মিনিট পর থেকে কি বৃষ্টি কি বৃষ্টি, বাবারে বাবা, সেইরকম বিদ্যুৎ চমকেছে। আজকে আবার শুকনো, ওই জন্য কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মারা শুতে চলে গেছে, আমার কাপড় তোলা হয়ে গেছে। এবারে এডিটিংটা কমপ্লিট করবো। আজকে কিছু নেই ফ্রিজে রাখার মতন, ভাত ছিল রেখে দিয়েছি। বড়াটগুলো আজকে খুব সুন্দর হয়েছিল, সফট, খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি। তো খেয়ে নিন। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।